আজকে আমরা ইউটিউব কিওয়ার্ড রিসার্চ নিয়ে খুব ডিটেইলড আলোচনা করব, যেটা আপনার ভিডিওর ভিউ আর র্যাঙ্কিং অনেক গুণ বাড়িয়ে দিতে পারে বা দিবে। আর এটা আমার ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, এটার ছোট একটা অংশ। এবং এই কোর্সে আমি এই যে ইউটিউব প্রো মাস্টারি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই টোটাল বিষয়টা নিয়ে এটা কোর্স এখানে সাজিয়েছি, যেটা হচ্ছে একই সাথে আপনাদেরকে ইউটিউবের উপরে এক্সপার্ট করবে, ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডসের উপরে। তো কোর্স নিয়ে পরে আলোচনা করব ভিডিওর মাঝে। তো এখন আমরা শুরু করি, চলেন। আমাদের যেই ক্লাসটা আছে ইউটিউব প্রো মাস্টারি, এই যে কোর্সটা ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, এর মধ্যে 3টে টপিক নিয়ে যে কোর্স, এর মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ইউটিউব প্রো মাস্টারি। এই টপিকটার 20টা ক্লাস। এই ক্লাসের 3 নম্বর যে ক্লাসটা আছে কিওয়ার্ড রিসার্চ ফ্রি এবং পেইড টুলস। তো আজকে আমরা এই ক্লাসটার ইন ডেপথ আলোচনা করব। তো কিওয়ার্ড রিসার্চ ফ্রি এবং পেইড টুলস, কিওয়ার্ড রিসার্চ কি, কেন গুরুত্বপূর্ণ, প্রথমে এই বিষয়টা আমরা আলোচনা করি। কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড মূলত কি? কিওয়ার্ড হচ্ছে কোনো শব্দ বা বাক্য যেটা দিয়ে আমরা কোনো কিছু সার্চ করি। যেমন ধরেন এখানে যদি আমরা সার্চ করি ফুড রিভিউ ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করলাম, এটা একটা কিওয়ার্ড। এটা লিখে আমরা এখানে সার্চ করলাম, যে রেজাল্টগুলো আসলো এই কিওয়ার্ডটির উপরে ডিপেন্ড করে এখানে এই রেজাল্টগুলো চলে আসলো। এটা একটা কিওয়ার্ড। এবং এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে এই যে এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি আমি। ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলোর মধ্যে অর্থবহভাবে বসাতে হবে, অর্থাৎ যুক্তিসঙ্গতভাবে বসিয়ে ভিডিওটাকে র্যাঙ্ক করতে হবে। এটাই হচ্ছে কিওয়ার্ড। এবং কিওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয়, তারপরে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথম যে ইয়েটা এখানে আমরা উল্লেখ করেছি আমি, সেটা হচ্ছে ইউটিউব সার্চ সাজেশন। ইউটিউব সার্চ সাজেশন উদাহরণসহ এই যে এখানে আমরা ফুড রিভিউ ইন বাংলাদেশ এখানে লিখে সার্চ করলাম। ধরেন যে আপনার ফুড রিভিউ লিখলাম, এরপরে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আসছে, যে ফুড রিভিউ বাংলাদেশ, ফুড রিভিউ ঢাকা, ফুড রিভিউ বাংলা, ফুড রিভিউ বিডি, তারপরে ফুড রিভিউ ভিডিও, শর্টস, ফুড রিভিউ শো, ফুড রিভিউ কক্সবাজার। এই যে কিওয়ার্ডগুলো এখানে আছে, এটা হচ্ছে আপনার ইউটিউব সার্চ সাজেশন। যেমন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, এই যে কিওয়ার্ডগুলো এখানে, এগুলো হচ্ছে সার্চ সাজেশন। এবং এই কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে এরকম একটা নোটে আপনারা নোট করবেন, এই যে এই কিওয়ার্ডগুলো নিয়ে। এটা অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে সাধারণত মানুষ যেসব কিওয়ার্ড লিখে সার্চ করে, এই কিওয়ার্ডগুলো এখানে শো করে। এই কিওয়ার্ডগুলোর মধ্যে অনেক ভালো ভালো কিওয়ার্ড পাওয়া যায়। এরপরে যদি আমরা যাই গুগল ট্রেন্ডস থেকে, চলুন আমরা বি প্র্যাকটিক্যাল করি। ট্রেন্ডস বলতে বর্তমান সময়ে যে কিওয়ার্ডগুলো সাধারণত ট্রেন্ডিংয়ে আছে, অর্থাৎ মানুষ সার্চ করে বা কিওয়ার্ডগুলো ইউজ করে, মানুষ এভাবে সার্চ করে, সেগুলো এখানে ট্রেন্ডস আকারে বলা হয়েছে। তো আমরা চলেন এখানে দেখি। এখানে যদি লিখি আমরা ফুড রিভিউ এই কিওয়ার্ডটা লিখলাম এখানে, এবং এখানে বাংলাদেশ, এখান থেকে অন্য কান্ট্রি সিলেক্ট করা যায় যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য অন্য কান্ট্রির জন্য, যেমন ইউএসের জন্য যদি করেন, সেখানে এখান থেকে ইউএসএ সিলেক্ট করতে পারেন, এই যে ইউনাইটেড স্টেট। তো আমি যেহেতু বাংলাদেশের জন্য আপনাদের জন্য বাংলাদেশের জন্য ভিডিও বানাচ্ছি বা বানাই, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এখানে পাস্ট 12 মান্থস দিলাম, অল ক্যাটাগরি থাকুক, সমস্যা নেই। এটা ওয়েব সার্চ থেকে আমরা ইউটিউব সার্চ করে দিলাম। এখন এই যে দেখেন ফুড রিভিউ, এই কিওয়ার্ডটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, এবং দেখেন 50-এর উপরে সবসময় সার্চিংয়ে আছে। তো এটা ভালো একটা কিওয়ার্ড। আচ্ছা, ফুড রিভিউ, এবার আমরা ফুড রিভিউ ইন বাংলাদেশ দিয়ে দেখি। ফুড রিভিউ ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, ইউটিউব সার্চ, ওকে ফাইন। এটাও কিন্তু এই যে যদিও আপ ডাউন করছে, কিন্তু প্রচুর হাইপে আছে, মানে ছিল আর কি। এই যে এখানে 100 পর্যন্ত চলে গিয়েছে। তারপরে এই যে অক্টোবরের 6 থেকে 12, এই যে এখানে। তারপরে এই যে এই গ্রাফটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কিওয়ার্ডের কি অবস্থা। তো এইভাবে করে গুগল, আচ্ছা এখান থেকে ঢাকা দিয়ে দেখি এটা কেমন সার্চ হয়। ফুড রিভিউ ইন ঢাকা,
এটা খুব একটা ডাটা নেই, মানে পর্যাপ্ত সার্চ হয় না আর কি ফুড রিভিউ ইন ঢাকা। তো আমরা এখানে যেটা দেখলাম ফুড রিভিউ এবং ফুড রিভিউ ইন বাংলাদেশ, এই দুটো কিওয়ার্ড ভালো। এর পাশাপাশি আমরা এখান থেকে দেখতে পারি ফুড রিভিউ বাংলা দিয়ে, ফুড রিভিউ বাংলা, হ্যাঁ এটা একটা ভালো কিওয়ার্ড ফুড রিভিউ বাংলা। দেখেন এখানে সার্চ ভলিউম ভালোই আছে। আমি কিন্তু শুধু যতটুকু দরকার হয় ইউটিউব কিওয়ার্ড রিসার্চের জন্য সার্চ করা, ট্রেন্ডকে ব্যবহার করা, সেটা দেখাচ্ছি। তো আমরা বুঝলাম গুগল ট্রেন্ডস থেকেও আমরা কিওয়ার্ডের ভ্যালু বা ট্রেন্ড বুঝতে পারি। এই যে এখানে আমি এটা একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন এবং সিলেক্ট করবেন। এর পাশাপাশি keywordtool.io ফ্রি ভার্সন, আচ্ছা এটা আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আমরা কপি করি, দেন কপি করে যদি সার্চ করি গুগলে সার্চ দিয়েছি এবং এখানে আমরা এখন ফুড রিভিউ ইন বাংলাদেশ, আর কান্ট্রি এখানে বাংলাদেশই রাখে, ইংলিশ, তারপর এখানে সার্চ দিলাম। সার্চ দিয়ে আমরা এখানে 49টা কিওয়ার্ড পেয়েছি। এই কিওয়ার্ডগুলো এখান থেকে আমরা কপি করে নিয়ে ইউজ করতে পারবো। যে এখান থেকে কপি করে নিয়ে যদি এখানে পেস্ট করি, এই যে এখানে চলে আসছে। এখান থেকে আমরা বেছে যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর সাথে রিলেভেন্স মনে হয় সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এভাবে আপনারা এখান থেকে কিওয়ার্ড ফ্রি ভার্সন থেকে কিওয়ার্ড নিতে পারবেন। তবে এখানে প্রিমিয়াম যদি নেন তাহলে আপনার টোটাল সার্চ ভলিউম, অ্যাভারেজ ট্রেন্ড, এই যে অ্যাভারেজ সিপিসি, অ্যাভারেজ কম্পিটিশন, এগুলো এখানে শো করবে। আর যেহেতু এটা ফ্রি ভার্সন শুধু কিওয়ার্ডগুলো দিবে কিন্তু ভলিউম এখানে শো করবে না। না হলে সমস্যা নেই, আমরা এই কিওয়ার্ডগুলো ফেলে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। অনেক কাজের কিওয়ার্ড এখান থেকে পাওয়া যাবে। যেমন এখানে আমি একটি স্ক্রিনশট দিয়ে রেখেছি। এই যে এখানে কিওয়ার্ড লিখে তারপর এই কান্ট্রি এবং এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে আমি সার্চ করেছিলাম। সে ফুড রিভিউ ইন ঢাকাতে 28টা কিওয়ার্ড পেয়েছিলাম। এই যে এরকমের, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে আসছে ভিডিও কিউ, যেটা ফ্রি প্ল্যান, যেটা ভিডিও কিউ দিয়ে। তো আমরা এখানে দেখি এই যে ভিডিও কিউ এবং টিউববাইডি এক্সটেনশন এখানে ইনস্টল দিয়ে নেওয়ার কারণে এখানে কিন্তু এই যে ভিডিওর কিওয়ার্ডগুলো শো করতেছে যে এসইও করা আছে কিনা ভিডিওর মধ্যে। তো আপনারা এগুলো এখান থেকে এই দুটো এক্সটেনশন ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা এরকম দেখতে পাবেন। তো আমরা যদি এই ভিডিওটার মধ্যেই যাই এবং এর পাশাপাশি একটা জিনিস দেখাচ্ছে যে ফুড রিভিউ, এই কিওয়ার্ডটার ওভারঅল স্কোর মিডিয়াম, মানে 153, এবং ভলিউম বলতে সার্চ ভলিউম 47 এবং কম্পিটিশন লো। ফুড রিভিউর এই কিওয়ার্ডটার কম্পিটিশন লো আছে, তার মানে এটা যদি আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন, মানে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি আছে এবং ভালো ভিউ হবে, যেহেতু এটা কম্পিটিশন লো এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। এরপরে চলেন আমরা এই ভিডিওটার মধ্যে যদি যাই, তাহলে ভিডিও কিউ এবং টিউববাডির যে কার্যক্রম এখান থেকে আমরা দেখতে পাবো। এই যে এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেকগুলো র্যাঙ্কের ট্যাগ পেয়েছে। এই যে বাংলাদেশি ফুড রিভিউ, বাংলাদেশি ফুড রিভিউয়ার, তারপরে হচ্ছে আপনার বাংলা ফুড ব্লগ। এটা হচ্ছে আপনার ভিডিও কিউয়ের, এই যে এটা হচ্ছে চ্যানেল ট্যাগ আর এটা হচ্ছে ভিডিও ট্যাগ। এখানে যে ভিডিও ট্যাগগুলো ইউজ করছে এটা দেখাচ্ছে এখানে। আর টিউববাডিরটা এখানে সম্ভবত সাইন ইন করতে হবে, আমার অন্য একটা চ্যানেল সাইন ইন করা, যে কারণে এখানে শো করতেছে না। টিউববাডিটাও এরকমের আসে, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে টিউববাডি এরকমের আসে, এখানে এরকমের এবং এরকমের আসে। এখানে সার্চ র্যাঙ্কিং, এটা যদি এখানে ক্লিক করা হয় তাহলে এরকমের চলে আসে, র্যাঙ্ক শো করে এখানে যে কোন কিওয়ার্ডটা কত নম্বর ভিডিও হিসেবে র্যাঙ্ক করছে। ভিডিও কিউ এবং টিউববাডির এই বিষয় দুটো দেখালাম আর কি আপনাদেরকে। এরপরে হচ্ছে পেইড টুলস, যে টিউববাডি
পেইড প্ল্যান, ভিডিকিউর পেইড এবং আরএফসের পেইড প্ল্যান, যেটা এই পেইড ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ প্রাথমিক অবস্থায় আসলে পেইড ভার্সন নিয়ে আপনাদের কাজ করতে হবে না, কারণ ফ্রি ভার্সন দিয়ে ভিডিও র্যাঙ্ক করানো যায়। যেমন হচ্ছে আমি যদি আমার চ্যানেলে যাই আপনাদেরকে দেখাই, যে আমার চ্যানেলে চলে যাচ্ছি এবং এটা আমার একটা নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন। মানে মাত্র কয়টা 11টা ভিডিও আছে, এর মধ্যে লং ভিডিও আছে মানে 9টা অনলি, এবং সাধারণত চ্যানেলটা ভিডিও দেওয়া হয় না, যে কারণে অনেক বেশি সাবস্ক্রাইবার বা ভিউ এখানে নেই। তারপরে দেখেন এই যে 259টা ভিউ, 203টা ভিউ, এবং হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করছে কিওয়ার্ডে, আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই ভিডিও এসইও করার জন্য আমি কিন্তু ফ্রি ভার্সন ইউজ করছি ভিডিকিউর। এই যে চলে আসছে ভিডিও ট্যাগ, এখানে কিন্তু আমার অনেকগুলো কিওয়ার্ডের উপরেই র্যাঙ্ক করছে। এই যে ক্লায়েন্ট হান্টিং ফর ফেসবুক অ্যাডস, যে এটা 23 নম্বরে র্যাঙ্ক করছে। ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট হান্টিং 3 নম্বরে। তারপরে হাউ টু ফাইন্ড ফেসবুক অ্যাডস ক্লায়েন্ট 24 নম্বরে, এবং ক্লায়েন্ট হান্টিং টিপস ফর ফেসবুক অ্যাডস এটা 1-এ র্যাঙ্ক করছে। চলেন আমরা দেখি এই যে ক্লায়েন্ট হান্টিং টিপস ফর ফেসবুক অ্যাডস এখানে যে 1-এ র্যাঙ্ক করছে শো করতেছে। আমরা যদি এখানে সার্চ দেই, এখানে দেখি, এই যে দেখেন এখানে কিন্তু 1 নম্বরেই আমার এই ভিডিওটা আছে, এখানে যেটা শো করছে, এবং হাতে কলমে আপনাদেরকে দেখালাম এই যে 1-এ শো করছে। এবং আপনারা যদি এখানে ক্লায়েন্ট হান্টিং ফর ফেসবুক অ্যাডস এইটা লিখে সার্চ দেন, তাহলে দেখবেন 23 নম্বরে এই ভিডিওটা র্যাঙ্ক করছে। তো এটা কিন্তু আমি ফ্রি ভিডিকিউ দিয়ে এসইও করেছি। তো পেইড ভার্সন এই মুহূর্তে আপনাদের দরকার হবে না, কারণ আপনাদের যেহেতু এখনও ক্লায়েন্ট পাননি, আপনারা সবে কাজ শিখতেছেন। ক্লায়েন্ট পাওয়ার পরে যদি কারো ভিডিকিউ দরকার হয়, পেইড ভার্সন আমি অল্প টাকার মধ্যেই ম্যানেজ করে দিতে পারবো, সমস্যা নেই। আমরা তো শিখলাম কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, এবং একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ শুধু করতে পারলেই হবে না, এটা কিভাবে আমরা টাইটেল, থাম্বনেইল, তারপর ডেসক্রিপশন এগুলোর মধ্যে ইউজ করব, এই বিষয়টা জানতে হবে আমাদের। আর এই টোটাল বিষয়টাই আমি ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, এই কোর্সের মধ্যে ইউটিউব প্রো মাস্টারি, এইটার মধ্যে আপনাদের হচ্ছে শিখাবো হাতে কলমে প্র্যাকটিক্যাল কীভাবে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা পরবর্তী স্টেপ নিব, অর্থাৎ এই কিওয়ার্ডটা কীভাবে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ট্যাগের মধ্যে কীভাবে ইউজ করব, এবং থাম্বনেইল কীভাবে ডিজাইন করব, কিওয়ার্ড কীভাবে রিসার্চ করব, এবং থাম্বনেইল এসইও, ভিডিও এসইও কীভাবে করব, এই টোটাল বিষয়গুলো আমি আমার এই কোর্সের মধ্যে দেখাবো। এই কোর্স হচ্ছে আপনার মূল কোর্সের প্রাইস হচ্ছে 9,990 টাকা, কিন্তু এখন অফারে আমি দিয়েছি মাত্র 990 টাকায়। ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স যেটা আর কি, মাত্র 990 টাকা, এবং এটা স্বল্প সময়ের জন্য এই অফারটা দেওয়া হয়েছে। তো যে কোনো মুহূর্তে আবার এই অফারটা আমি অফ করে দিব, অল্প কয়েকজন নেওয়ার পরেই আমি আর কি নতুন কোর্স চালু করব আর কি। এরপরে আপনাদেরকে দেখাই কিওয়ার্ড রিসার্চ করার সময় কি বিষয় দেখতে হবে বা খেয়াল করতে হবে। এই যে সার্চ ভলিউম, কম্পিটিশন এবং হচ্ছে রিলিভেন্স। সার্চ ভলিউম কোনটা, যেটা এই যে এখানে দেখাচ্ছি, ধরেন ফুড রিভিউ লিখে আবার সার্চ দিলাম, এই যে এটা হচ্ছে ভলিউম মানে সার্চ ভলিউম 81, এবং কম্পিটিশন মিডিয়াম, আর ওভারঅল স্কোর হচ্ছে 100-তে 66 মানে 66। এটা হচ্ছে আপনার সার্চ ভলিউম এবং কম্পিটিশন। এবং আরেকটা যে আছে সেটা হচ্ছে আপনার রিলিভেন্স, আপনার ভিডিওর বিষয়ের সাথে কতটা মিল আছে কিওয়ার্ড। যেমন এখানে আমি লিখে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে ফুড রিভিউ ইন ঢাকা, এর সাথে এক্সাক্ট ম্যাচ বা মিল আছে এমন কিওয়ার্ড কি, এই যে ফুড রিভিউ ইন ঢাকা, তারপরে ঢাকা ফুড রিভিউ, ঢাকা রেস্টুরেন্ট রিভিউ। এরপরে আংশিক মিলের যে কিওয়ার্ড, এগুলো আমরা ইউজ করব। বেস্ট ফুড ইন ঢাকা, স্ট্রিট ফুড রিভিউ ঢাকা, টপ রেস্টুরেন্ট ইন ঢাকা। এরপরে আপনার ব্রড ম্যাচ যেটা, সেটা হচ্ছে ঢাকা স্ট্রিট ফুড ভ্লগ, বাংলাদেশি রেস্টুরেন্ট ট্যুর, ট্রেডিশনাল বাংলাদেশি ডিশেস এবং চিপ ইটস ইন ঢাকা। এগুলো হচ্ছে মিলের কিওয়ার্ড। তারপরে হচ্ছে আপনার মিল থাকার উদাহরণ তো দেখালামই আপনাদেরকে, যে ফুড রিভিউ ইন ঢাকা, ফুড রিভিউ, এখানে এই যে কিওয়ার্ডটা সরাসরি মিলে গেছে ভিডিওর বিষয়ের সাথে। তো মিল না থাকার উদাহরণটা আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে ফুড রিভিউ ইন ঢাকা, যদি এর মধ্যে আবার কিওয়ার্ড ইউজ করা হয় বেস্ট ট্রাভেল প্লেস ইন বাংলাদেশ,
তাহলে কিন্তু এই কিওয়ার্ড মিলবে না, যে কারণে ইউটিউব মূলত কনফিউজড হয়ে যাবে আসলে যে এই ভিডিও মূলত কিসের উপরে, ট্রাভেলের উপরে নাকি ফুড রিভিউর উপরে। তাই আমাদেরকে অবশ্যই রিলেটেড কিওয়ার্ড সবসময় ইউজ করতে হবে, যাতে করে ভিডিও র্যাঙ্ক করবে এবং অর্গানিক ভিউ হবে। যেমন আমার যে এই ভিডিও ভিউ এগুলো কিন্তু অর্গানিক, আমার অল্প কয়েকটা সাবস্ক্রাইবার, নতুন চ্যানেল, তার মধ্যে এতগুলো ভিউ, আমার ভিডিও র্যাঙ্ক করছে, সেজন্য আপনাদেরকে দেখালাম হাতে কলমে। তারপরে ট্রেন্ডস যেটা, এটার মধ্যে অবশ্যই দেখবেন যে এটার এই কিওয়ার্ডের জনপ্রিয়তা কমছে নাকি বাড়তেছে। ওখানে যে গ্রাফটা দেখালাম সেটার মধ্যে আপনারা দেখবেন, এভাবে দেখাচ্ছি, এই যে ট্রেন্ডস, এটা এভাবে দেখবেন কিওয়ার্ডটা দিয়ে ট্রেন্ডসের মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে কিওয়ার্ডের জনপ্রিয়তা কমতেছে নাকি বাড়তেছে। আর কিওয়ার্ড রিসার্চের সহজ ধাপ যেটা, সেটা এখানে আমি লিখে দিয়েছি 4-5টা ধাপে। টপিক নিয়ে আপনাদেরকে ভাবতে হবে বা গবেষণা করতে হবে। ইউটিউব সার্চে কিওয়ার্ড টাইপ করে সাজেশন নিতে হবে, যেটা দেখালাম আমি ইউটিউবের মধ্যে। তারপরে গুগল ট্রেন্ডসে চেক করতে হবে। টিউববাডি বা ভিডিও কি দিয়ে এসইও স্কোর চেক করতে হবে। ভিডিও কিটা খুব ভালো কাজ করে, এটা দিয়ে আপনারা চেক করে দেখবেন অবশ্যই। আর একাধিক কিওয়ার্ড থেকে সবচেয়ে ভালো যে কিওয়ার্ডটা সেটা নির্বাচন করতে হবে। তো এইগুলো করলেই আপনাদের ভিডিওগুলো দ্রুত র্যাঙ্ক করবে এবং অর্গানিকভাবে আপনারা অনেক ভিউ পাবেন। যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে কল্পনা করুন ইউটিউব আমার যে কোর্সটা আছে, এই যে ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, ইউটিউব প্রো মাস্টারি, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, যেটা একসাথে শিখলে আপনি, এই কোর্সটা আপনি যদি একসাথে শেখেন 3টে মিলে, তাহলে আপনি কত দ্রুত আপনার চ্যানেল গ্রো করতে পারবেন এবং আপনার ফ্রিল্যান্সিং যাত্রায় আপনি কতটা এগিয়ে থাকবেন। আমার এই ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স যেটা, এটা আপনি ধাপে ধাপে শিখতে পারবেন সব কিছু। ইউটিউব কিভাবে ভিডিও র্যাঙ্ক করতে হয়, নিজের চ্যানেল গ্রো করতে হয়, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এই বিষয়গুলো শিখতে পারবেন। তাই আপনারা আমার ওয়েবসাইটে এসে, এখানে এসে এই যে ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, এখানে এসে ভর্তি হতে চাই, এখানে ক্লিক করে ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমার যে কোর্স এখানে 9,990 টাকা, কিন্তু এখন আমি ক্র্যাশ কোর্স হিসেবে মাত্র 990 টাকায় এই কোর্সটা দিচ্ছি। ডিটেলস এখান থেকে দেখে নেবেন ওয়েবসাইট থেকে। এবং প্রত্যেকটায় 3টা করে ক্লাস থাকবে, ইনডেপথ ক্লাস থাকবে, 9টা ক্লাস, এবং এর সাথে আরো 1টা বা 2টো এক্সট্রা ক্লাস দিব আমি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে তার উপরে। প্রত্যেকটার উপরে আমি ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস দিব, সেক্ষেত্রে ক্লাস দাঁড়িয়ে যাবে 12 থেকে 14টা ক্লাস হয়ে যাবে। তো আশা করি আপনারা 990 টাকায় বেস্ট একটা ভ্যালু পাবেন এই কোর্স থেকে। এবং আমি ইনডেপথ শেখাবো এবং প্রয়োজনীয় যে গ্রুপ সাপোর্ট সেটা দিব, প্রয়োজনীয় মেসেজ টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, তারপরে কিভাবে ক্লায়েন্ট সার্চ করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো। যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দিব, ফাইলগুলো। তো আশা করি আপনাদের সাথে আমার এই কোর্সে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।